সামনে পেয়ে গেছি অভিনেতা সত্যম মজুমদারকে, তার থেকে জেনে নেব কিছু কথা আলোচনা। দাদা, সামনেই নতুন বছর আসছে হুম। আর পুরাতন শেষ। তো এই বিষয়ে কি বলবেন, আর আপনি কিভাবে এই সময়টাকে কাটাবেন? আমি কাটাবো তো একই রকম ভাবেই কাটাবো, যেরকম ভাবে মানে এইটার উপর নির্ভর করে কিভাবে কাটাবো। যতটা রোজগার, যতটা মানে গুড় তত মিষ্টি, তো তো সেইভাবে যেরকম রোজগার হবে সেরকম ভাবেই চলবো। তবে এই শীতের মরশুম, এই বছরের শেষ, একটা ফেস্টিভ মুড, চতুর্দিকে বিভিন্ন রকম অনুষ্ঠান হচ্ছে। আমি আনন্দে সরাসরি ওখানে পৌঁছতে না পারলো, বাকিরা যার যেখানে হচ্ছে সে সেখানে আনন্দ ভোগ করুক, এই বার্তা তাদের জন্য আমি রাখবো। এছাড়া এই সময় একটা নতুন সিজন, নতুন গুড় ওঠে, নানান রকম পিঠে মিঠাই এসবের খাবারের বলে আমি খেতেও ভালোবাসি, কিন্তু পয়সা খরচা হয় বলে করতে ভালোবাসি না। তো যাই হোক, ওই অল্প করে একদিন দুদিন নিয়ম রক্ষার্থে অনেক সময় চৈত্র সংক্রান্তিতে এরকম মানে পিঠে পুলি করতেই হয় বাঙালি ঘরে। সেরকম হয়, টুকটাক হয়, মানে একেবারে যে হয় না তা নয়, বা একেবারে আহামরি বিরাট করে মানে রিলস করবো 10 রকমের পিঠে হয়েছে, সেরকমও হয় না। সামান্য নিয়ম মাফিক হয়। এটা সাম হচ্ছে নতুন বছর, এই পুরনো বছর। আর আর সামনেই যে নতুন বছরে আপনার কি সিরিয়াল বা সিনেমা আসছে? ব্যাপারটা হচ্ছে, এই মুহূর্তে সিরিয়ালের কোনো কথা আমার কাছে, আমার সঙ্গে হয়নি। আহ, জানি না, হয়তো নিশ্চয়ই হবে টুডে টুমরো, কিন্তু এই মুহূর্তে কোনো রকম কনফার্মেশন আমি কোনো হাউস থেকে পাইনি সিরিয়ালের। কিন্তু ছবির আমার দুটো কনফার্মেশন আছে। সেই ছবি দুটো হয়তো হবে, আহ, হয়তো না, হয়তো হবেই। মানে হবে। কোনো একটা ছবি তো আমার জন্যই পেছলো। মানে আমি যেহেতু জানুয়ারি নতুন বছরে 2026-এর 4 থেকে 10 তারিখ অব্দি আমি থাকছি না কলকাতায়, লখনৌ যাচ্ছি শো করতে। সেই কারণেই পেছোচ্ছে ওদের, কারণ ওদের 5 তারিখ থেকে শুটিংটা হওয়ার কথা ছিল। তখন আমাকে বললো যে তাহলে তোমার অংশটা ছাড়া বাকিগুলো তাহলে করে নেব। কিন্তু তারপরে এসেও মানে 15 তারিখের পরে, 10 তারিখের পরেই যে শুরু করতে পারবো তা নয়, কারণ তাদের মধ্যে কিছু কিছু মাধ্যমিক ক্যান্ডিডেট আছে। তা আমি বললাম যে ঠিক আছে, তাহলে তোমরা যেটা ভালো সেটা করে নাও, কারণ আমার জন্য কোনো ছাত্রছাত্রী নতুন যারা আগামী দিনের ভবিষ্যৎ, তাদের কোনো আহ, ভবিষ্যতে ঘাটতি হোক সেটা নিশ্চয়ই আমি চাইবো না। কারণ আমার জীবদ্দশা প্রায় আহ, 1/3 চলেই গেছে। তো তারা নবীন, তারা সমাজে নতুন ভাবে প্রতিষ্ঠা হবে, কেউ ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ বিভিন্ন রকম হবে। তো তারা হোক, পড়াশোনাটা আগে দরকার। পড়াশোনা ছাড়া এক পাও এগোনো যায় না। তো পড়াশোনা দরকার, তার জন্য যদি আমাকে পিছোতে হয় বা কোনোদিন আমাকে বাদ পড়তে হয় কোনো কারণে, আমি সেটা মেনে নেবো। আপনার জীবনে আপনি অভিনয়ের জগতে এসেছেন এবং অনেক মানুষ আছে যারা হয়তো অভিনয় করতে ভালোবাসে কিন্তু অর্থের অভাবে এগিয়ে আসতে পারছে না বা সেরকম প্ল্যাটফর্ম পাচ্ছে না, তাদের জন্য কি বার্তা দেবেন? না, ব্যাপারটা হচ্ছে অভিনয়ের জন্য কিন্তু পয়সা লাগে না। এখন জানি না, অনেকে অনেক ভাবে আমি শুনেছি যে মানে পয়সা দিয়ে অভিনয়ের সুযোগ পায়, কিন্তু তার যদি ভেতরে কোয়ালিটি না থাকে, তাহলে আমি আপনি আমার চেনা জানা, আপনি আমি একটা ছবি করছি, আপনি আমাকে বারবার রিকোয়েস্ট করছেন, আমি আবদারে আপনাকে একবার সুযোগ দেবো। কিন্তু আপনি যদি আপনার কোয়ালিটি ঠিক রাখতে পারেন, তারপরে কিন্তু আপনি কোনোদিনই চান্স পাবেন না। তো সেরকম ভাবে যারা আসছে তারা সবাই যে পয়সা, এখন হ্যাঁ, এই অভিনয়টাকে কেন্দ্র করে হয়তো একটা পয়সা রোজগারের জায়গা তৈরি হয়ে গেছে। সেগুলো যারা করছে তাদের ব্যাপার, যে আসছে তাদের ব্যাপার, কিন্তু প্রকৃতপক্ষে আমার শিক্ষা লাভ করতে হবে। সেই শিক্ষা লাভ আমি অন্তত মনে করি কোনো অভিনয় শিক্ষা স্কুল, কেন্দ্র নয়, গ্রুপ থিয়েটার। গ্রুপ থিয়েটার। গ্রুপ থিয়েটার তাকে পার্টিকুলার ইন্ডিভিজুয়ালি হয়তো শেখাবে না, তাকে থেকে শিখতে হবে। সেই পেশেন্স তো নেই আজকালকার নতুন জেনারেশন। আজকে গাছ লাগিয়ে কালকে ফল বা ফুল, এটা তো সম্ভব নয়। কারণ প্রত্যেকটা আপনারা তো জিনিসের দীর্ঘদিন বছর একদম, লেগে গেছে করতে। প্রত্যেকটা জিনিসের, যে কোনো জিনিসকে আমি মানে অরিজিনাল রূপটা পেতে গেলে তার জন্য সময় বের করতে হবে। আজকে আজকে আমি টবে আমাকে একটা গাছ লাগালাম বাজার থেকে কিনে এনে, কালকে আমাকে ফুল ফল দেবে। আমার তার পরিচর্যা করতে হবে না, তার পিছনে সময় দিতে হবে না, ধ্যান দিতে হবে না, তবে তো সে আমাকে ফিডব্যাক দেবে। তবেই তো দেবে। তো সেইটা এখন হয় না। এখন এই মিডিয়া, সিলভার স্ক্রিন মিডিয়া, খুব লোভনীয় মিডিয়া, সবাই ঝাঁপাতে চায়, কিন্তু জানতে হবে তো আমার মধ্যে কি কি আছে। কোয়ালিটি। এইটা না জেনে যদি ঝাঁপায় তাহলে তো মুখের সর্বনাশ করবে না।
কারণ তো সাঁতার না জেনে আমার মনে হয় পুকুরে নামা পুকুরে না নামা উচিত। তো প্রিয় সকল দর্শক বন্ধুদের জন্য আপনি এই নতুন যে বছর আছে বছর আসছে, সেই বছরে কি শুভেচ্ছা বার্তা দেবেন? নতুন বছরে এটাই বলবো যে 2025 কম বেশি ভালো মন্দ এসবে সবটাই বিভিন্ন লোকের নিশ্চয়ই কেটেছে। সবারই ভালো সবারই খারাপ এটা নিশ্চয়ই হয়নি। তো আগামী বছরও যে সবটাই ভালো হবে সবটাই খারাপ হবে সেটা নয়। আমাকেও কর্মে থাকতে হবে। আমি যদি ঘরে বসে থাকি, একটা বাচ্চা শিশু যদি ঘরে বসে থাকে, স্কুলে যায় না, কিছু করে না, পড়াশোনা করে না, সে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট হবে এটা তো ভাবা যায় না। তেমনি যে কোনো ফল পেতে গেলে, কোনো ভালো ফল পেতে গেলে তার জন্য প্রচেষ্টা থাকতে হবে, তার মধ্যে কর্মে ব্যস্ততা থাকতে হবে। সেই ব্যস্ততা থাকুক সবার কর্ম আসুক, সবাই ভালোভাবে বছরটা কাটাক। এইটুকু আমি তাদের কাছে বার্তা দেবো যে সবাই যেন ভালোভাবে কাটে, সুখে স্বচ্ছন্দে সুস্থ ভাবে থাকে, এটাই হচ্ছে কামনা। প্রিয় দর্শক বন্ধু, তো আমরা শুনে নিলাম অভিনেতা সত্যম স্যারের মুখ থেকে অনেক কথা। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি। এইরকম নতুন নতুন আপডেট দেখার জন্য বেঙ্গল ন্যাশনাল টিভিকে ফলো, লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করুন। প্রিয় দর্শক বন্ধুরা, আমাদের চ্যানেলের পাশে থাকুন।